ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে এই ভিডিওটি দেখবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গোপন তন্ত্র অলৌকিক বিদ্যা। আজকের ভিডিওতে আমরা জানব অমাবস্যার রাতে গোপন সাধনা করলে কি হয়। অনেকেই আমাকে প্রশ্ন করেন, গুরুজি, অমাবস্যার রাতে সাধনা করলে কি সত্যিই ফল পাওয়া যায়? অমাবস্যার রাত কেন এত শক্তিশালী? কি করলে লাভ আর কি করলে ক্ষতি? আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে সব বলবো। অমাবস্যা কি? অমাবস্যা হলো সেই রাত যেদিন আকাশে চাঁদ দেখা যায় না, চারিদিক অন্ধকার থাকে। তন্ত্রশাস্ত্রে বলা হয় এই অন্ধকারই হলো গভীর শক্তির প্রতীক। কারণ অন্ধকার মানেই শেষ নয়, অন্ধকার মানেই নতুন শুরুর প্রস্তুতি। অনেক সাধক বিশ্বাস করেন অমাবস্যার রাত হলো আত্মিক শক্তি জাগানোর রাত। কেন অমাবস্যার রাত বিশেষ? অনেক সাধক বলেন পূর্ণিমার আলো মনকে শান্ত করে, আর অমাবস্যার অন্ধকার মনকে গভীরে নিয়ে যায়। এই সময় মানুষ নিজের ভিতরের শক্তির সাথে যুক্ত হতে পারে। অমাবস্যার রাতে নাকি মন দ্রুত স্থির হয়, ধ্যান সহজ হয়, সংকল্প শক্তিশালী হয়। তাই বহু যুগ ধরে সাধকরা অমাবস্যার রাত বেছে নেন। গোপন সাধনা বলতে কি বোঝায়? গোপন সাধনা মানে হলো নিঃশব্দে নিজের আত্মার সাথে কাজ করা। এতে থাকতে পারে ধ্যান, জপ, প্রার্থনা, সংকল্প। গোপন মানে লুকানো নয়, গোপন মানে হলো নিজের ভিতরের সাধনা। অমাবস্যার রাতে সাধনা করলে কি হতে পারে? প্রথম ফল, মনের শান্তি। অনেকেই বলেন অমাবস্যার রাতে ধ্যান করলে মন হালকা হয়। দ্বিতীয় ফল, আত্মবিশ্বাস বাড়ে, কারণ আপনি নিজের সাথে কথা বলতে শিখবেন। তৃতীয় ফল, ভয় কমে যায়। অন্ধকারে বসে ধ্যান করলে মন শক্ত হয়। আসল শক্তি কোথায়? বন্ধুরা, আসল শক্তি কোনো মন্ত্রে নয়, আসল শক্তি আছে আপনার বিশ্বাসে। যদি বিশ্বাস থাকে ছোট কাজেও ফল পাবেন, বিশ্বাস না থাকলে বড় সাধনাতেও ফল পাবেন না। সাধনার সহজ নিয়ম অমাবস্যার রাতে সহজভাবে করতে পারেন। প্রথমে একটি পরিষ্কার জায়গা বেছে নিন, মোমবাতি বা প্রদীপ জ্বালাতে পারেন। তারপর শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন। তারপর মনে মনে বলুন, আমি শান্ত, আমি শক্তিশালী, ঈশ্বর আমার সাথে আছেন। 10 থেকে 15 মিনিট বসে থাকুন। কি অনুভব হতে পারে? সাধনার সময় হতে পারে শরীর হালকা লাগবে, ঠান্ডা লাগতে পারে, চোখে পানি আসতে পারে। এগুলো স্বাভাবিক, ভয় পাবেন না। কি করা উচিত নয়? অমাবস্যার রাতে ভয় নিয়ে সাধনা করবেন না, রাগ নিয়ে সাধনা করবেন না, অন্যের ক্ষতি করার জন্য সাধনা করবেন না, এতে নিজের ক্ষতি হয়। সতর্কতা, যদি খুব ভয় লাগে একলা করবেন না, হালকা আলো রাখুন, প্রার্থনা করে শুরু করুন। পুরনো সাধকেরা বলতেন অমাবস্যা হলো নিজের সাথে দেখা করার রাত। এই রাতে মানুষ নিজের ভুল বুঝতে পারে, নিজেকে বদলাতে পারে। একটি ছোট সাধনা, আজ একটি সহজ সাধনা বলছি। অমাবস্যার রাতে 1 গ্লাস পানি নিন, 2 হাত দিয়ে ধরুন, চোখ বন্ধ করুন, বলুন, আমার জীবন ভালো হোক। তারপর পানি পান করুন। এটি হলো সংকল্প সাধনা। সত্য কথা বন্ধুরা, অমাবস্যা জাদু নয়, অমাবস্যার সুযোগ। যে কাজে মন দেবেন সেই কাজ বাড়বে। ভালো করলে ভালো বাড়বে, খারাপ করলে খারাপ বাড়বে। শেষ কথা, অমাবস্যার রাতকে ভয়ের রাত ভাববেন না। এটি শক্তির রাত, শান্তির রাত, নিজেকে জানার রাত। শেষ আউটরো। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন অমাবস্যা শক্তির রাত। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।